প্রকৃতির সাথে মানিয়ে চলা, অভিযোজনের গল্প। অর্ক আর ঈশিকা আজ খুব ভোরে তাদের ডায়েরি নিয়ে বেরিয়েছে প্রকৃতির রহস্য খুঁজতে। ঈশিকা একটি ছোট ফড়িং দেখিয়ে বলল, জানো অর্ক, সব জীবই তার নিজের পরিবেশে বেঁচে থাকার জন্য নিজেকে বদলে নেয়। একেই বলে অভিযোজন। অর্ক অবাক হয়ে ডায়েরিতে লিখল, বেঁচে থাকার জন্য পরিবেশের সাথে খাপ খাওয়ানোই হল অভিযোজন। তারা বাগানের পুকুরের ধারে গেল। সেখানে কচুরিপানা ভেসে থাকতে দেখে অর্ক একটি কচুরিপানা তুলে ধরল। ঈশিকা দেখালো, দেখের কাণ্ডটা কতটা ফোলা। এর ভেতরে থাকে বায়ুকুচুরি বা বাতাস ভর্তি ফাঁকা জায়গা। অর্ক বুঝতে পারল, এই বাতাসের কারণেই কচুরিপানা পানিতে ভেসে থাকতে পারে। পুকুরে একটি হাঁস মনের সুখে সাঁতার কাটছিল। ঈশিকা অর্ককে বলল, হাঁসের পায়ের দিকে তাকাও, আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া এঁকে লিপ্তপদ বলে। এটা বৈঠার মতো কাজ করে। তারপর সে বাগানের মুরগিটির পা দেখিয়ে বলল, কিন্তু মুরগির পা এমন নয়, তাই সে সাঁতার কাটতে পারে না, শুধু মাটিতে হাঁটতে পারে। হঠাৎ চারপাশটা বদলে গেল এক ধূধু মরুভূমিতে। ঈশিকা একটি ক্যাকটাস দেখিয়ে বলল, মরুভূমিতে জল খুব কম, তাই ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে যাতে জল বের না হয়ে যায়। আর এর কাণ্ড অনেক মোটা ও রসালো, যেখানে সে জল জমিয়ে রাখে। অর্ক ক্যাকটাসের গায়ে হাত দিতে গিয়েও কাঁটার ভয়ে হাত সরিয়ে নিল। মরুভূমির একটু দূরে তারা দেখল একটি উট বালির ওপর দিয়ে খুব সহজে হেঁটে যাচ্ছে। ঈশিকা বলল, উটের পিঠের কুঁজে চর্বি থাকে যা তাকে অনেকদিন না খেয়ে থাকতে সাহায্য করে। আর এর পায়ের পাতা চওড়া ও নরম, যা বালিতে দেবে যায় না। অর্ক দেখল উটটি তার লম্বা চোখের পাতা দিয়ে বালির ঝড় থেকে চোখ রক্ষা করছে। মরুভূমি পেরিয়ে তারা পৌঁছে গেল বরফে ঢাকা মেরু অঞ্চলে। সেখানে একটি বিশাল শ্বেত ভাল্লুককে বরফের উপর বসে থাকতে দেখল তারা। ঈশিকা বলল, তীব্র ঠান্ডা থেকে বাঁচতে এদের চামড়া খুব পুরু হয়। আর এদের সাদা লোম বরফের সাথে মিশে থাকে, যা তাদের শিকারীদের হাত থেকে লুকোতে সাহায্য করে। এরপর তারা একটি কাল্পনিক কাচের দেয়ালের ভেতর দিয়ে সমুদ্রের নিচে তাকিয়ে দেখল। সেখানে এক ঝাঁক মাছ খুব দ্রুত সাঁতার কাটছে। ঈশিকা বুঝিয়ে বলল, মাছেরা আমাদের মতো নাক দিয়ে শ্বাস নেয় না, তারা ফুলকা দিয়ে জলের অক্সিজেন গ্রহণ করে। আর এদের দেহ নৌকার মতো দুদিকে সরু, তাই তারা জলের বাধা কাটিয়ে দ্রুত চলতে পারে। এবার তারা সুন্দরবনের ম্যানগ্রোভ বনের কাদা মাটিতে এল। অর্ক দেখল সুন্দরী গাছের নিচে মাটি থেকে খাড়াভাবে অনেকগুলো সরু শিকড় উপরে উঠে এসেছে। ঈশিকা বলল, সুন্দরবনের মাটি খুব লোনা আর ভেজা, তাই শেকড় মাটির নিচে শ্বাস নিতে পারে না। তাই এই শ্বাসমূল গুলো বাতাসের অক্সিজেন নিতে উপরে উঠে আসে। উপরে তাকাতেই তারা দেখল একটি ঈগল পাখি আকাশে ডানা মেলে উঠছে। ঈশিকা বলল, দেখ অর্ক, ঈগলের ঠোঁট ও নখ কত তীক্ষ্ণ আর বাঁকানো। এটি তাদের শিকার ধরতে সাহায্য করে। আর ওড়ার জন্য এদের হাড়গুলো খুব হালকা ও ভেতরটা ফাঁকা থাকে। ঈগলটি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিচের দিকে তাকিয়েছিল। দিন শেষে অর্ক আর ঈশিকা বাড়ি ফেরার পথে নিজেদের ডায়েরি মেলাল। তারা বুঝল, বেঁচে থাকার জন্য প্রকৃতি প্রতিটি জীবকে কত চমৎকার সব উপহার দিয়েছে। অর্ক বলল, অভিযোজন না থাকলে কোনো জীবই তার প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারত না। ঈশিকা হেসে সায় দিল, সত্যিই প্রকৃতি কত বিস্ময়কর।